সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচন হবে কিনা জনমনে প্রশ্ন আছে রুমিন ফারহানা। এদিকে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী পুনর্বাসনের চক্রান্ত চলছে নাহিদ। এরপর থাকছে ১৭ বছর পর ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে সেলিমা রহমান। সর্বশেষ তিতুমির কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। আপনি যদি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো, তাহলে কমেন্টে লিখুন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার মুক্তি চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারই সঠিক পথে এগোচ্ছে, তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের। আর হ্যাঁ, সত্য খবর, ভেতরের খবর আর অদেখা তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা বলতে ভয় পায়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। নির্বাচন হবে কিনা জনমনে প্রশ্ন আছে রুমিন ফারহানা। জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ব্যাটতলা মাঠে আয়োজিত জনসভা শেষে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রুমিন ফারহানা বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়ভীতির জায়গা আছে। কারণ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নানা দাবিদাওয়া নিয়ে সামনে আসছে। তারা কখনো বলছে নিম্নকক্ষে পিআর না হলে নির্বাচন করবে না, কখনো বলছে নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন করবে না, আবার কখনো বলছে জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধ না করা হলে নির্বাচন করবে না। এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে একটি অনিশ্চিততা আছে। এছাড়া তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সরাইল আশুগঞ্জ আসন থেকে বিএনপি মনোনীত কোনো প্রার্থী ঘোষণা না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বিগত ১৭ বছর আমি নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে গেছি। সবসময় দল ও দলের নেতাকর্মীদের পাশে ছিলাম। তাই তাদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমার রাজনীতি কোন পথে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই জনসভার আয়োজন করে। এতে পানিশ্বর ইউনিয়ন বিএনপির প্রাক্তন সভাপতি মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানিশ্বর ইউনিয়ন বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির প্রাক্তন যুগ্ম সম্পাদক নাসির মুন্সি প্রমুখ। এদিকে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী পুনর্বাসনের চক্রান্ত চলছে নাহিদ। জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া পতিত আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে রাজধানীর এসকাটন গার্ডেন রোডের মোড় থেকে শুরু হওয়া মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে, এমনটি হলে জনগণ মানবে না। ফ্যাসিবাদের সহযোগী কোনো দলকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। এ ব্যাপারে আমরা কোনো আপোষ করব না। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়কে আমরা শুরুতেই স্বাগত জানিয়েছি, তবে তা দ্রুত কার্যকর করতে হবে। এতে মানুষ ইনসাফ পাবে। আমরা মনে করি এ রায় কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং জনগণের ন্যায় বিচার। এ বিষয়ে কোনো ধরনের আপোষ চলবে না। মিছিলে অংশ নেন এনসিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে, লীগ ধর, জেলে ভর প্রভৃতি স্লোগান দিতে থাকেন। এই সময় তাদের হাতে ছিল গৃহপালিত বিরোধী দলের বিচার করো, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো, শ্রমিক হত্যার বিচার চাই, ব্যাংক লুটের বিচার চাই, এমন বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তাসনুভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা
ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। সর্বশেষ ১৭ বছর পর ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে বলেছেন সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, আপনারা প্রমাণ করেছেন বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। আপনারা ১৭ বছর ভোট দিতে পারেননি। এই বগুড়া বিএনপির প্রেসিডেন্ট শহীদ জিয়ার জন্মস্থান। তার স্ত্রী বেগম খালেদা জিয়া আপনাদের পুত্রবধূ। তারেক রহমান এই মাটিরই সন্তান। শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে একটি নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী শিশু অধিকার ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান অতিথি ছিলেন বগুড়া ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন। সেলিমা রহমান বলেন, সামনে আবার নির্বাচন আসছে। আপনাদের ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে। আপনারা ভোট দেবেন কাকে? আমরা জানি বগুড়াতে ধানের শীষের বিকল্প নেই। কাজেই আগামী নির্বাচনে আপনাদের ভাই মোশাররফ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদিন চান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইম, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহজাদি, সাধারণ সম্পাদক নাজমা খাতুন, সাংগঠনিক সম্পাদক রহিমা খাতুন মেরি। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান, নন্দীগ্রাম উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন সরকার, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিসার রহমান আনিস, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলোক জান্ডার, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু প্রমুখ।